যারা ভাবছেন যে বাজেট হয়তো একদমই সামান্য বা একদমই লো বাজেট নিয়ে বিজনেস শুরু করতে চাইছেন, তারা কিন্তু এই বিজনেসটা একদম কম বাজেট থেকেই শুরু করতে পারবে। সব থেকে বড় কথা, এই মেশিনটা হচ্ছে এমনই একটা মেশিন, এই মেশিনেই কিন্তু আপনি ডাই চেঞ্জ করে করে একটা প্রোডাক্ট নয়, একের বেশি প্রোডাক্ট আপনি করতে পারবেন। মোটামুটি 3 রকমের প্রোডাক্ট এখানে রেডি হবে। মার্কেটে এই প্রোডাক্টটা অলরেডি ছেয়ে আছে, এটার মার্কেট তৈরি হয়েই আছে এবং আমরা রেগুলার এই জিনিসটাকে ব্যবহার করছি। এটা কোনোদিন চাহিদা মার্কেটে কমবে না। আজকে চাহিদা যেরকম পরিমাণে আছে, পরবর্তী সময় কিন্তু আরো দিন দিন চাহিদা বাড়বে, কমবে না। এই জিনিসটা কিন্তু আপনি বাড়িতে স্টোর করে রেখে দিলেও এটা কোনোদিন পচে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। এবং এটা যে শুধুমাত্র সিজনে চলে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। এটা শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আজকালে কিন্তু আপনার মোটামুটি এই বিজনেসের উপর থেকে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম হয়ে যেতে পারে। ম্যাডাম নমস্কার, আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলুন। আমার নাম সুদীপা সরকার, আমার কোম্পানির নাম রয়্যাল মেশিনারি। আপনাদের কোম্পানির লোকেশনটা যদি একটু বলে দেন। আমাদের লোকেশন যেটা আছে ওটা মধ্যমগ্রাম, সোদপুর রোড, মুড়াগাছা, লোকনাথ মন্দিরের অপোজিটে আছে। যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায়, তার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন দুটো পড়বে, একটা মধ্যমগ্রাম, একটা সোদপুর। যে কোনো স্টেশনে নেমে তাকে একটা অটো ধরতে হবে এবং বলতে হবে মুড়াগাছা লোকনাথ মন্দির যাব। আর যদি কেউ হাওড়া থেকে আসতে চায়, তাহলে তাকে হাওড়া থেকে L238 বাস ধরতে হবে, মধ্যমগ্রাম চৌমাথা নামতে হবে এবং সেখান থেকে সোদপুরগামী একটা অটো ধরে মুড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে আসতে হবে। এছাড়াও স্ক্রিনে দেওয়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, কেউ চাইলে ফোন করে গাইড নিতে পারে। তা আপনাদের কোম্পানিতে কিসের কিসের মেশিন পাওয়া যায় মূলত? আমাদের কোম্পানিতে 150 থেকে 200 রকমের প্রায় মেশিন পাওয়া যায়। এবার তার মধ্যে বিভিন্ন ধরন আছে, বিভিন্ন প্রাইস আছে এবং যার যেরকম বাজেটের মেশিন নিতে চাইছে সে সেরকম বাজেটের মেশিন নিতে পারে। এখান থেকে এসে দেখে বসে কথাবার্তা বলে পারচেস করতে পারে। আমাদের কাছে ফুড আইটেমেরও অনেক রকম মেশিন আছে, নন ফুড আইটেমেরও অনেক রকম মেশিন আছে। আপনারা কি ধরনের মেশিন নিতে চাইছেন বা কি ধরনের বিজনেস শুরু করতে চাইছেন, অফিসে এসে বসে কথাবার্তা বললে আমরা সেইভাবেই আপনাদেরকে গাইড করতে পারবো। তার মধ্যে থেকে ম্যাডাম আমাদের দর্শকদেরকে এমন কি ব্যবসার ব্যাপারে বলতে চলেছেন যেটা চলতি ব্যবসা হলেও, পুরনো ব্যবসা হলেও তার মার্কেটে চল বিশাল আছে, ডিমান্ড প্রচুর আছে এবং খুব কম টাকাতে ব্যবসাটাকে শুরু করা যাবে? আজকে আমি এমনই একটা বিজনেসের আইডিয়া দেব যেটার চাহিদা মার্কেটে প্রচুর পরিমাণে আছেই এবং আমরা দৈনন্দিন জীবনে সেই জিনিসটাকে রেগুলার ব্যবহার করি। এবং এটা যে শুধুমাত্র সিজনে চলে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। এটা শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ঘরে ব্যবহার করি, বাইরে ব্যবহার করি, সমস্ত জায়গাতেই ব্যবহার করি। তো আজকে আমি যেই বিজনেসের ব্যাপারে বলতে চলেছি সেটা হচ্ছে স্লিপার বা হাওয়াই চপ্পল বলতে পারি, ঠিক আছে? যেটা আমরা ঘরেও ইউজ করি, আমরা বাইরেও ইউজ করি, কোথাও যেতে গেলে ইউজ করি, মানে অনেক রকম ফ্যাশনেবল ইউজ করি, মানে যে যেরকম আর কি পছন্দ। তো স্লিপার তৈরি করার একটা মেশিন নিয়ে আমি আজকে বিজনেসের আইডিয়া দিতে চলেছি। তাহলে ম্যাডাম এই চপ্পলগুলো বা স্লিপারগুলো তৈরি করতে গেলে র ম্যাটেরিয়ালস হিসেবে কি কি লাগবে? দেখুন, র মেটেরিয়ালস বলতে একটা স্লিপার রেডি করতে গেলে মাত্র 2 রকমের র মেটেরিয়ালস লাগে। একটা হচ্ছে সোল, ঠিক আছে, যেটা একটা গোটা বড় শীট হয় এবং সেটা বিভিন্ন প্রিন্টের হয়, বিভিন্ন সাইজের হয় এবং বিভিন্ন কোয়ালিটির হয়। যে যেরকম কোয়ালিটির বা প্রিন্টের চাইবে সে সেরকম ভাবেই পারচেস করতে পারে এবং ওই শীটটা থেকেই কিন্তু কাটিং করতে হয় ডাইগুলো বসিয়ে। কাটিং করার পরে কিন্তু তারপরে ফিতেও সে কিন্তু র মেটেরিয়ালসে পারচেস করবে এবং সেটা 3টে ফিতেরও আছে, 5টা ফিতেরও আছে। যে যেরকম চাইবে সে সেরকম ভাবেই কিন্তু র মেটেরিয়ালস নিয়ে জুতোটাকে তৈরি করতে পারবে। তাই র মেটেরিয়ালস গুলো মূলত আপনাদের কাছে কি পাওয়া যাবে? র মেটেরিয়ালস গুলো কোম্পানি সমস্ত যোগাযোগ ব্যবস্থা দিয়ে দেবে। যারা মোটামুটি 12 মাস আপনি যেখান থেকে র মেটেরিয়ালস পেয়ে যাবেন সেরকম কন্ট্যাক্ট কিন্তু কোম্পানি করিয়ে দেবে। তাহলে এই স্লিপার তৈরি করতে গেলে কি কি মেশিন হয়? দেখুন, আমার পেছনে যে মেশিনটাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রোলিক মডেল, হাইড্রোলিক স্লিপার মেকিং মেশিন, যার ডাবল ডাইও আছে এবং সিঙ্গেল ডাইও আছে, ঠিক আছে? এবং যদি কেউ মনে করে যে ম্যানুয়াল মেশিন পারচেস করতে চাইছে তাহলে কিন্তু তারা ম্যানুয়ালটাও আমাদের এখান থেকে পেয়ে যাবে। আর মেইনলি স্লিপারটাকে তৈরি করতে গেলে কটা মেশিনের দরকার লাগে? মেইনলি স্লিপারটাকে তৈরি করতে গেলে একটা কাটিং মেশিন, একটা গ্রিল গ্রাইন্ডার এবং একটা স্ট্র্যাপ পিন লাগে। ছোট ছোট 3টে সেটআপ দিয়ে একটা ফুল সেটআপ তৈরি। আর এই স্লিপারগুলোকে তৈরি করতে গেলে তো অবশ্যই ডাইয়ের প্রয়োজন লাগে। অবশ্যই। আর সেই ডাইগুলো কি আপনাদের কাছে পাওয়া যায়? হ্যাঁ, একদমই। কোম্পানি কিন্তু মেশিনের সাথে হাইড্রোলিক মডেলের সাথে 10টা ডাই কোম্পানি প্রোভাইড করবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাই, যেটা হচ্ছে পুরোপুরি আয়রনের এবং প্রচন্ড ভারী। এটা দিয়েই কিন্তু সোলটাকে কাটিং করা হয়। আচ্ছা, একটা ডাই দিয়ে কি দুটো দিকে কাটা যাবে? হ্যাঁ, একদম। একটা ডাই দিয়েই দুটো সাইড কাটা যাবে
ডাই দিয়ে প্রথমে এটাকে কাটিং করে তারপরে এদিকে দেখতে পাচ্ছেন গ্রিল গ্রাইন্ডার মেশিন রাখা আছে আমাদের, ঠিক আছে। কাটিং হওয়ার পরে সাইডে যে এবড়ো খেবড়ো জায়গাগুলো থাকে, ঠিক আছে, সেগুলো কিন্তু গ্রাইন্ডারের মাধ্যমে ঘষে কিন্তু ওগুলোকে মসৃণ করা হয় এবং এক সাইডে গ্রিল থাকে যেটা দিয়ে হোলটা তৈরি করা হয় ফিতে পরানোর জন্য। এবং ফিতে পরানোর মেশিনটাও কিন্তু একটু ছোট মতো দেখতে হয়, ওটাও কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড হচ্ছে। আর এই যে কিভাবে তৈরি হচ্ছে তার সমস্ত কিছু যে ট্রেনিং সেগুলো কি আপনারা দিয়ে দেন? হ্যাঁ, কোম্পানি কিন্তু মেশিনের সাথে ট্রেনিং প্রোভাইড করবে, আমাদের টেকনিশিয়ান প্রোভাইড হবে। টেকনিশিয়ান গিয়ে কিভাবে মেশিনটাকে চালনা করতে হবে পুরোটাই কিন্তু ট্রেনিং এর মাধ্যমে দেখিয়ে দিয়ে আসবে। তাহলে মেশিনের প্রোডাকশন রেট পার আওয়ার্সে কি রকম আছে ম্যাডাম? দেখুন, ম্যানুয়াল মেশিনের একরকম হয়, হাইড্রোলিক মডেলের আরেক রকম হয়। ম্যানুয়ালটা প্রথমে বলি, ওটা যেহেতু পুরোটাই ম্যান পাওয়ারের উপরে ডিপেন্ড করছে, তো আর হাইড্রোলিকটা যেটা পুরো প্রেসারটাই ইলেকট্রিক নেবে, তারপরেও যে মেশিনটাকে অপারেট করছে বা চালাচ্ছে তার উপরে নির্ভর করছে। তাও আমি অ্যাভারেজ একটা আইডিয়া দিই, যদি আপনার সারাদিনে 8 ঘন্টাও মেশিন চলে, আপনি পার ঘন্টায় কিন্তু 50 থেকে 55 জোড়া আপনি রেডি করতে পারবেন। এই মেশিনগুলো বসাতে গেলে জায়গা কতটা মতো লাগতে পারে? দেখুন, ম্যানুয়াল মেশিনটা তো খুবই ছোট, ওটা একটা টেবিলের উপরে বসিয়েও কাজ করা যায়। তার জন্য মোটামুটি আপনার 100 থেকে 150 স্কোয়ার ফিটের একটা রুম হলেই এনাফ। কারণ র মেটেরিয়ালসও রাখতে হবে, প্রোডাক্ট তৈরি করেও রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনার প্রোডাকশনও রাখতে হবে, র মেটেরিয়ালসও রাখতে হবে। আর আমার পেছনে যে হাইড্রোলিকের সেটআপটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটাও যে খুব বেশি বড় তাও নয়, এটা রাখতে গেলে মোটামুটি আপনার তার থেকে একটু বেশি, মানে 350-400 স্কোয়ার ফিটের একটা রুম হলেই হয়ে যাবে। আর মেশিনগুলো চালাতে গেলে কি ইলেকট্রিসিটি দরকার লাগবে? হ্যাঁ, হাইড্রোলিকের অবশ্যই ইলেকট্রিসিটি প্রয়োজন পড়বে, কিন্তু ম্যানুয়াল মেশিনটা পুরোপুরি ম্যান পাওয়ারেই চলবে, ওটাতে কোনো ইলেকট্রিক লাগে না। ম্যাডাম, আপনাদের কোম্পানিতে তো অনেক ধরনের মেশিন দেখতে পাচ্ছি, তার মধ্যে থেকে আপনি কেন এই ব্যবসাটাকে মানুষের সামনে তুলে ধরছেন? এই প্রোডাক্টের বিজনেসটা এই কারণের জন্যই বলছি, কারণ মার্কেটে এই প্রোডাক্টটা অলরেডি ছেয়ে আছে, এটার মার্কেট তৈরি হয়েই আছে এবং আমরা রেগুলার এই জিনিসটাকে ব্যবহার করছি। ছোট থেকে বড় সবাই এই জিনিসটাকে ইউজ করছি প্রত্যেকদিন, প্রতিনিয়ত। আর তাছাড়া এই প্রোডাক্টটা পুরনো হলেও কিন্তু এটা কোনোদিন চাহিদা মার্কেটে কমবে না। আজকে চাহিদা যেরকম পরিমাণে আছে, পরবর্তী সময় কিন্তু আরো দিন দিন চাহিদা বাড়বে, কমবে না। আর সব থেকে বড় কথা, এই জিনিসটা কিন্তু আপনি বাড়িতে স্টোর করে রেখে দিলেও এটা কোনোদিন পচে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। এটা আপনি আজকে বিক্রি না করতে পারলেও 2-4 মাস বাদে বা 6 মাস বাদে হলেও আপনি এই জিনিসটাকে সেল করতে পারবেন আরামসে। আর তাছাড়া কিন্তু সারা বছরই কিন্তু এই জিনিসটার চাহিদা হয়ে আছে, আর আমরা প্রত্যেকদিন প্রতিনিয়ত এই জিনিসটাকে দিন রাত ইউজ করছি। আর সব থেকে বড় কথা, এই মেশিনটা হচ্ছে এমনই একটা মেশিন, এই মেশিনেই কিন্তু আপনি ডাই চেঞ্জ করে করে একটা প্রোডাক্ট নয়, একের বেশি প্রোডাক্ট আপনি করতে পারবেন। মোটামুটি 3 রকমের প্রোডাক্ট এখানে রেডি হবে শুধুমাত্র ডাই চেঞ্জ করে। মেশিন কিন্তু এক থাকবে। প্রথম কথা স্লিপার, যেটা নিয়ে আমি কথা বলছি। দ্বিতীয়, এখানে আপনি পেপার প্লেটও বানাতে পারবেন, আর আপনি কিন্তু এই মেশিনেই মাটির কাপও বানাতে পারবেন, ক্লে কাপ। শুধুমাত্র ডাইটা চেঞ্জ করতে হবে। যারা ভাবছেন যে বাজেট হয়তো একদমই সামান্য বা একদমই লো বাজেট নিয়ে বিজনেস শুরু করতে চাইছেন, তারা কিন্তু এই বিজনেসটা একদম কম বাজেট থেকেই শুরু করতে পারবেন। তাদের জন্য এটা পারফেক্ট বিজনেস বলতে চাইছেন? একদম, সেই কারণেই কিন্তু এই প্রোডাক্টের জন্যই আমি আজকে আইডিয়াটা নিয়ে এসেছি। তা ম্যাডাম, এবার আপনাকে রিকোয়েস্ট করব, মেশিনের সাহায্যে কিভাবে এই স্লিপার বা চপ্পল তৈরি হচ্ছে যদি আমাদের দর্শকদের একটু দেখান। হ্যাঁ, অবশ্যই, চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ম্যানুয়াল মেশিনটা আমাদের টেকনিশিয়ান চালিয়ে দেখাচ্ছে। তো আমরা চলে এসেছি ম্যানুয়াল মেশিনের কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন সোলের উপরে ডাইটা দিয়ে দেওয়া হয়েছে এবং ডাইটা বসিয়ে কিন্তু ওটা মেশিনের তলায় দেওয়া হলো, এবং পাশে যেই লিভারটা দেখতে পাচ্ছেন, এই লিভারটা প্রেস করার পরেই কিন্তু, প্রেস করে একটু হোল্ড করতে হবে, তারপরেই দেখতে পাচ্ছেন কাটিংটা কিন্তু হয়ে গেল। এবং ডাই থেকে কিন্তু সোলটাকে এবার ছাড়িয়ে নিতে হবে। এবার পাশে যে এবড়ো খেবড়ো জায়গাগুলো দেখতে পাচ্ছেন, ওই এবড়ো খেবড়োটা কিন্তু মসৃণ করবে আমাদের গ্রাইন্ডার মেশিন। আমরা গ্রাইন্ডার মেশিনের কাছে চলে এলাম এবং দেখতে পাচ্ছেন একদিকে গ্রিল, একদিকে গ্রাইন্ডার। গ্রাইন্ডারের কাজটা হচ্ছে এবড়ো খেবড়ো সাইড গুলোকে মসৃণ করে দেওয়া। তো এভাবেই কিন্তু আপনাকে দুটো সোলই, এইভাবে দুটো কাটিংই কিন্তু এইভাবে ধীরে ধীরে ঘষে ঘষে কিন্তু এটাকে মসৃণ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে করা হচ্ছে। তো এবারে আমরা গ্রিলের কাছে চলে যাই এবং গ্রিলটা দিয়ে কিন্তু আপনার যে ফিতে ভরার যে হোলটা, ওটা কিন্তু করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে করা হচ্ছে। এইভাবেই কিন্তু দুটো সোলেই আপনাকে 3টে হোল করে নিতে হবে ফিতেটা পরানোর জন্য। এবারে আমরা দেখাবো কিভাবে ফিতেটা পরাতে হচ্ছে। এই ছোট মেশিনটা দেখতে পাচ্ছেন, এটাকে স্ট্র্যাপ পিন বলা হয়, যেটা দিয়ে ফিতেটা ভরা হচ্ছে। প্রথমে কিন্তু আপনাকে একদম সিঙ্গেল যেটা ওপরে রয়েছে এটা ভরে নিতে হবে এইভাবে, এবং সেম ভাবেই কিন্তু নিচের দুটো আপনারা ওই একই মেশিনেই কিন্তু ভরতে পারবেন। এইভাবেই কিন্তু দুটো জুতোরই আপনার
ফিতে ভরা হবে। তো দেখতেই পেলেন যে কতটা সহজেই কিন্তু একজোড়া চপ্পল তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু আপনারা এরকম কম সময়ের মাধ্যমেই কিন্তু একজোড়া চপ্পল রেডি করে নিতে পারবেন। তো আপনারা দেখতেই পারলেন যে কিভাবে ম্যানুয়াল মেশিনে আমি দেখালাম একজোড়া চপ্পল রেডি করতে হয়। তো হাইড্রোলিক মেশিনের কথা বলি, এখানেও কিন্তু সেম, শুধুমাত্র এই প্রেসারটা নেবে ইলেকট্রিক। আপনারা কিন্তু সোলের উপরে ডাইটা বসিয়ে যখনই মেশিনের তলায় দিয়ে যখন সুইচটা প্রেস করবেন, তখন কিন্তু ইলেকট্রিকের মাধ্যমেই ডাইটা বসে গিয়ে আপনার সোলটা কাটিং হয়ে যাবে। এবং বাকি যে গ্রিল গ্রাইন্ডারের কাজ আমি দেখালাম বা ফিতে ভরার কাজটা আমি যেভাবে দেখালাম, ওটা কিন্তু সেমই থাকবে। মানে সেগুলো ম্যানুয়ালি করতে হবে? একদম, ওগুলো ম্যানুয়ালি হয়ে যাবে। তো কম সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি যে একটা চপ্পল কিভাবে রেডি হয় সেটা দেখানোর। তো আপনারা দেখতেই পারলেন, তাও একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণটা দেখানো সম্ভব হয় না। তো আপনাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে বা এর থেকে আরো বিস্তারিত যদি কিছু আলোচনা করার হয়, আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব আপনারা অফিসে আসুন, অন টেবিল এসে বসে কথাবার্তা বলুন এবং যা যা কোয়ারিজ আছে সেইগুলো আপনারা সামনাসামনি এসে কথাবার্তা বলে জেনে নিতে পারবেন। ম্যাডাম, যে কোনো ব্যবসা করতে গেলে মানুষ দেখে সবার আগে সেই ব্যবসার প্রফিটটা কিরকম আছে, তাহলে এই চপ্পল বা স্লিপার তৈরি ব্যবসার প্রফিট কিরকম থাকতে পারে? দেখুন, প্রথম কথা, জুতোটা কিরকম কোয়ালিটির রেডি হচ্ছে সেটার উপরে নির্ভর করছে যে সেটা কত দামে বিক্রি হতে পারে। তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব আপনারা অফিসে আসুন, অফিসে এসে কথাবার্তা বলুন, যার যেরকম রিকোয়ারমেন্টে আছে সেই অনুযায়ী কিন্তু আমরা তাদেরকে সাজেস্ট করতে পারবো এবং দাম নিয়ে আলোচনা করতে পারবো। তা এই যে চপ্পলগুলো তৈরি হলো, এরপর এগুলোকে কোথায় সেল করবে বা আপনাদের কোম্পানি কি সেই ব্যাপারে কোনো হেল্প করে থাকে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, মার্কেট তো নিজেকেই ধরতে হবে। প্রথম কথা, কার লোকেশনে কিরকম জুতোর রিকোয়ারমেন্ট রয়েছে বা চাহিদা রয়েছে সেটা তাকে অবশ্যই নিজেকে একবার সার্ভে করতে হবে। সে নিজের লোকেশনে মার্কেট নিজেই ধরতে পারবে। এছাড়াও কোম্পানি কিছু হোলসেলারের কন্ট্রাক্ট করিয়ে দেবে, যেখানে তারা নিজেরা অনায়াসে কিন্তু সেল করতে পারবে। বর্তমানে বহু কোম্পানিতে কিন্তু এই ধরনের চপ্পলের মেশিন বা স্লিপারের মেশিন বিক্রি করছে, ম্যানুয়াল বলুন বা হাইড্রোলিক বলুন বা পাওয়ার প্রেস যেগুলোই বলুন না কেন। তা আমাদের দর্শকরা কি কি ফেসিলিটির জন্য আপনাদের কোম্পানিতে আসবে? প্রথম কথা, কোম্পানি কিন্তু মেশিনের সাথে ট্রেনিং বা টেকনিশিয়ান প্রোভাইড করছে। কেউ যদি মেশিনটাকে পারচেস করে নিয়ে যায়, ওই পর্যন্তই কিন্তু শেষ নয়। আমাদের টেকনিশিয়ান গিয়ে কিন্তু কিভাবে মেশিনটাকে চালাতে হবে সেই ট্রেনিংটা দিয়ে আসছে। এবং তার থেকে বড় কথা, কোম্পানি মেশিনের সাথে 1 বছরের ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস প্রোভাইড করছে। মানে টোটাল 6টা বছরের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয়, কোম্পানি কিন্তু সার্ভিস প্রোভাইড করবে। তা আপনাদের কোম্পানি থেকে কি কোনো লোনের ব্যবস্থা করা যায় ম্যাডাম? দেখুন, প্রথমত এত ছোট অ্যামাউন্টের উপরে তো কখনো লোন হয় না। আর তাও যদি কেউ লোনের জন্য অ্যাপ্লাই করে থাকে, কোম্পানি থেকে কোনো রকম লোন বা ইএমআই এর সেরকম প্রসেস নেই। যদি কেউ ব্যাংকের থেকে লোন নিতে চায়, তাহলে কিন্তু ব্যাংকের লোনের জন্য যা যা প্রসেস দরকার বা যা যা কোটেশন, মেশিন কোটেশন বা ব্যাংক কোটেশন যেগুলো দরকার হয়ে থাকে, কাগজপত্র, সেগুলো কিন্তু কোম্পানি রেডি করিয়ে দেবে। তা আপনারা কতদূর আপনাদের মেশিনকে সাপ্লাই দেন? আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যেই কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। আর আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার সঙ্গে যোগাযোগ করা যায় তো? একদম একদম, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করলে আমরা ফুল গাইড করে দেবো। আর ব্যবসাটা করতে গেলে কোনো লাইসেন্সের প্রয়োজন পড়ে কি? হ্যাঁ, অবশ্যই। বিজনেস পারপাস ট্রেড লাইসেন্স তো মাস্ট। তো শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়েই কিন্তু এই বিজনেসটা স্টার্ট করা যাবে। সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন, যে যারা ঘরে বেকার বসে আছে তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে কি বলবেন? যারা এখন হয়তো কিছু করছেন না বা বেকার বসে আছেন, তো আমি বলবো যে আপনারা কিন্তু অফিসে এসে ভিজিট করুন, আপনাদের বাজেট অনুযায়ী আপনারা মেশিন দেখুন এবং বিজনেস শুরু করুন। তো সেক্ষেত্রে আপনাদের নিজেদের বাজেট অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে এসে মেশিন পারচেস করতে পারবেন। আর অফিসে আসলে আপনারা একটার জায়গায় কিন্তু আরো বহু রকমের মেশিন দেখতে পারবেন। আপনারা হয়তো মাথায় একটা বিজনেসের চিন্তা নিয়ে আসবেন, কিন্তু এখানে এসে যখন আরো অনেক রকম মেশিন দেখবেন, তো নিজেদের বাজেট বা পছন্দ মতো আপনারা প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারবেন। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ এতটা সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য। আপনারা অফিসে এসে এই বিষয় নিয়ে কথাবার্তা বলুন এবং আরো নতুন নতুন অনেক ভালো ভালো বিজনেসের আইডিয়া পেতে চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।